এখানে সবাই ফ্রড। অ্যান্টিক স্ট্রিটের বেশিরভাগ জিনিসই নকল হয়। হ্যাঁ, কিন্তু এটা তো আসল মনে হচ্ছে। দেখো বাবা, কোনটা নেবে? এটা 500 বছরের পুরনো, 15 দশকের জিনিস। এটা তো বেশ দামি হবে। আমার পাওয়ারটা আপগ্রেড হয়ে গেছে নাকি? লিভিং থিংস দেখলে সেটার আমি জন্ম মৃত্যু জানতে পারছি, আর নন লিভিং থিংস হলে সেটা কত বছর পুরনো সেটা দেখতে পাচ্ছি। এটা তো একটা দারুণ ব্যাপার। বাবা, তোমার নজর দারুণ তো। এই পেন্ডেন্টটা 500 বছরের পুরনো। ও, 500 বছর? বড়জোর 1 সপ্তাহ পুরনো হবে, কিন্তু এটা আমার বেশ পছন্দ হয়েছে। ঠিক করে বলো, কত টাকায় দেবে? 2000 টাকা। আর দাঁড়াও, তোমায় আমি কিছু ডিসকাউন্ট দিচ্ছি। তুমি বলো কত দেবে। 300। কত? 2000 টাকার পেন্ডেন্ট 300 টাকায়? অসম্ভব। তাহলে থাক। দাঁড়াও, শোনো। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই ছেলেটা কি বোকা! ওই পেন্ডেন্টটা নকল। আমি নোংরা আলার থেকে কিনেছি, তাও 20 টাকা দিয়ে। দূর থেকে দেখবে, ভুলেও হাত দেবে না। সব কিন্তু দামি জিনিস। একটু শুনবেন স্যার, আমার কাছে একটা অ্যান্টিক জিনিস আছে, একটু দেখবেন? কি বললে? তোমার মতো একটা গরিবের কাছে এমন কি অ্যান্টিক জিনিস আছে? এটা তো সত্যিই খুব দামি জিনিস। নিশ্চয়ই ও অ্যান্টিক জিনিস চেনে না। ভালোই হলো, সস্তায় কিনে নিতে পারবো। ঠিক বলেছো, এই পেন্ডেন্টটা সত্যিই খুব দামি। এটা 500 বছরের পুরনো। যাই হোক, কিন্তু আমার কাছে এরকম পেন্ডেন্ট অনেক আছে। শোনো, এর বদলে আমি 5000 টাকা দিচ্ছি। আরে দাঁড়াও, আমাকে বোকা পেয়েছো নাকি? বেশি লোক করো না। খুব বেশি হলে এটা 5000 টাকার পেন্ডেন্ট। প্রথমত, এটা 15th সেঞ্চুরির জিনিস। দ্বিতীয়ত, এটা খুবই রেয়ার। আর তৃতীয়ত হলো এর দাম 1,80,000 টাকা। এটা কি করে সম্ভব? ও পেন্ডেন্টের ব্যাপারে এত কিছু জানে কি করে? আরে দাঁড়াও, আমি বুঝতে পারিনি যে তুমি এতটা জানো। ঠিক আছে, আমি ওই দামেই কিনবো।